ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার বেঙ্গল টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের বাংলার দুটো স্বনামধন্য প্রকাশক আছে, বা একটা হচ্ছে রাইমার্টিন আর একটা হলো প্রান্তিক। এই প্রান্তিক এবং রাইমার্টিন যে বাংলার সহায়িকা পাবলিশ করেছে, একটা হচ্ছে প্রান্তিক বাংলা সহায়িকা বর্ণালী মৌলিক সম্পাদনায়, আর হচ্ছে রাইমার্টিনের সাহিত্য বিচিত্রা। এই দুটো বইয়ের সম্পূর্ণ রিভিউ তোমাদেরকে জানাবো এবং তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। দেখার পর তুমি অবশ্যই বাজার থেকে বই কিনবে। আজকের ভিডিওটা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাকে যাতে পরে না ঠকতে হয় তার জন্য এই ভিডিওটা দেখা তোমাদের খুব প্রয়োজন। এর পাশাপাশি তোমাদেরকে আমি আরও একটা কথা বলতে চাই, সেটা হলো এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়। প্রথমেই আসবো থার্ড সেমিস্টারের রাইমার্টিন যে সাহিত্য বিচিত্রা করেছে ক্লাস 12-এর জন্য, খুব ভালো। দেখো প্রথম পেজটা বেশ সুন্দর একটি ছবি দেওয়া আছে, দিগ্বিজয়ের রূপকথার মতো বা রূপকথারই ছবি আমরা এটা বলতে পারি। প্রথম পেজটা বেশ অ্যাট্রাকটিভ। যাই হোক, এই বইটার মূল্য যা আছে, তোমরা যখন দোকান থেকে কিনতে যাবে ছাড় বাদে তোমরা মোটামুটি বইটা ওই 150 থেকে 60 টাকার মধ্যে তোমরা বাজার দরে এটা পেয়ে যাবে। মূল্য প্রায় 200 টাকার মতো রয়েছে। এরপরে আছে সূচিপত্র, থার্ড সেমিস্টারের যে সূচিপত্র আছে আদরিণী, তারপর তোমাদের কবিতা আছে ধর্ম, দিগ্বিজয়ের রূপকথা, বাংলা ভাষা প্রবন্ধ, ভারতীয় গল্প আছে পোটরাজ, আন্তর্জাতিক কবিতা আছে তার সঙ্গে, এবং ভাষা তোমাদের যে রয়েছে থার্ড সেমিস্টারে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা এবং ধ্বনিতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। এর পাশাপাশি তোমাদের যে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস রয়েছে, বাংলা গানের ধারা, বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি, তাও তোমাদের সুন্দর করে দেখানো হয়েছে। এর পাশাপাশি নাম্বার বিভাজনও কিন্তু করে দেওয়া হয়েছে। দেখো, গল্প থেকে 8টা এমসিকিউ থাকবে, কবিতা থেকে 7টা, প্রবন্ধ থেকে 5টা, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা এই দুটো বিষয়ের উপর 5টি হচ্ছে এমসিকিউ থাকবে। ভাষা থেকে থাকবে 10টা এমসিকিউ, আর বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে 5টা এমসিকিউ। টোটাল হলো 40। এরপর আমরা বিষয়বস্তুতে চলে আসি। একটা তোমাদের আমি গল্প দিয়ে তোমাদের সামনে এই বইটা কীরকম একটু তুলে ধরার চেষ্টা করব। দেখো, আদরিণী যে গল্পটা রয়েছে, প্রথমেই একটা দেখতে পাচ্ছি হাতি এবং ছবিটাও বেশ সুন্দর এবং বৃদ্ধ সেখানে দাঁড়িয়ে রয়েছে, যেটা আমাদের মূল আলোচনার বিষয়। দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখার বৈশিষ্ট্য কি এখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে। তারপরে দেখো, আদরিণী এই গল্পের যে চরিত্রগুলো আছে তারা কারা সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এই গল্পের বিষয়বস্তু সংক্ষেপে দেওয়া আছে। শুধু তাই নয়, এই আদরিণী গল্পের যে মূল গ্রন্থ কোথা থেকে নেওয়া হয়েছে বা প্রকাশকাল, প্রেক্ষাপটটা কি, সমস্ত কিছু খুব সুন্দরভাবে সংক্ষেপে এখানে বলা আছে। এরপরে আমরা দেখব লেখক পরিচিতি, বেশ বিস্তারিতভাবে এখানে বলা আছে। উৎস এখানে বলা হয়েছে, প্রেক্ষাপটটাও বেশ বড় করে এখানে দেওয়া আছে। এরপরে আমরা যেটা দেখব, এই বইয়ের জন্য খুব ভালো আমার অন্তত মনে হয়েছে যে ঘটনাক্রম অনুযায়ী প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, এইভাবে পার্ট পার্ট করে খুব সুন্দরভাবে বিষয়বস্তুকে কিন্তু সংক্ষেপে এখানে তুলে ধরা হয়েছে। তোমরা এটা পড়লে গল্পের বিষয়বস্তু খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। এছাড়াও কিন্তু বিষয় সংক্ষেপকে একটা পাঠ করে এই বইতে দেখানো হয়েছে, নামকরণ এখানে বলা হয়েছে, এবং এই বইয়ের তাৎপর্যমূলক যে বিশ্লেষণ সেটাও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। এর পাশাপাশি এই বইয়েতে তোমরা প্রচুর শব্দার্থ পাবে, প্রচুর কিন্তু শব্দার্থ দেওয়া আছে। আর এই বইয়ের যেটা আমাকে সব থেকে ভালো লেগেছে, টিকা টিপ্পনী, এখানে বিভিন্ন বিষয়কে উল্লেখ করে তার সম্পর্কে কিন্তু খুব সংক্ষেপে এবং সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তোমরা যদি এই বইটা কেনো তাহলে তোমরা অবশ্যই এই অংশটা কিন্তু ভালো করে পড়বে। কেমন? এরপরে চলে আসছি এমসিকিউ প্রশ্নতে।
এই রায়মার্টিন প্রচুর এমসিকিউ টাইপের প্রশ্ন এবং উত্তর কিন্তু করে দিয়েছে। তোমাদের পরীক্ষায় যে শূন্যস্থান এমসিকিউ টাইপের প্রশ্নতে দেওয়া হয় সেই রকম প্রশ্নও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো, এই রকম তোমাদের পরীক্ষায় পড়ে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। ঘটনাক্রম অনুযায়ী সাজাও, সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই রকমের এমসিকিউ টাইপের প্রশ্নই কিন্তু আমরা পরীক্ষাতে দেখি। এই গেল তোমাদের গল্পের একটা পাঠ। এরপরে একটা তোমাদের কবিতার অংশ আমি তোমাদেরকে বলি। তোমাদের সিলেবাসে রয়েছে নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা। দেখো, প্রথমে ছবিটা দেখলেই তোমরা কিন্তু কবিতা সম্পর্কে একটা ভালো ধারণা করতে পারবে। এখানে দেখো, একটি মেয়ে তার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে এবং মাকে দেখে আমরা বুঝতে পারি, মায়ের যে পিছন দিকের যে ঘর, সেই ঘর দেখে বলতে পারি বা বুঝতে পারি যে মা খুবই গরিব দুঃখিনী মা। এবং এই যে মেয়ে যুদ্ধ করতে যাচ্ছে তার হাতে কিন্তু কোনো রকম অস্ত্র নেই। এর পাশাপাশি দেখো, নবনীতা দেবসেনের যে কবি বৈশিষ্ট্য সেটা তোমাদের পয়েন্ট করে এখানে বলা আছে। এর পাশাপাশি দিগ্বিজয়ের রূপকথা, তার মূল গ্রন্থ কি, প্রকাশকাল, প্রেক্ষাপট বলা হয়েছে। তার পাশাপাশি এই যে কবিতার বিষয়বস্তু সেটাকেও সংক্ষেপে বলা আছে। শুধু তাই নয়, এরপর কবি পরিচিতি বিস্তারিতভাবে পয়েন্ট করে করে বলা হয়েছে, উৎস বলা আছে, প্রেক্ষাপট কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরপর দেখো, স্তবক ভিত্তিক বিশ্লেষণ, এটা খুব ভালো। তোমাদের কবিতার কিছুটা অংশ বলে তার যে মানে, তার যে গূঢ় অর্থ, তার বিষয়বস্তু এখানে কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে। এরপর একটা বিষয় সংক্ষেপ এখানে উল্লেখ করা হয়েছে, নামকরণ এখানে দেখানো হয়েছে। যেটা বললাম যে প্রচুর এই বইতে শব্দার্থ তোমরা পাবে। এর পাশাপাশি এই বইয়ে যেটা বিশেষ আমাকে ভালো লেগেছে, টিকা টিপ্পনী, এখানে কিন্তু বিভিন্ন শব্দকে উল্লেখ করে তার সম্পর্কে বিস্তারিত এখানে বর্ণনা করা হয়েছে। আর যেহেতু আমরা থার্ড সেমিস্টার দেব, তাই তোমাদের জন্য প্রচুর এমসিকিউ প্রশ্ন এখানে কিন্তু দেওয়া হয়েছে। শূন্যস্থান পূরণ, অর্থাৎ শূন্যস্থান দিয়ে যে এমসিকিউ প্রশ্নগুলো হয়, এর পাশাপাশি তথ্য ভিত্তিক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এই রকমের তোমাদের প্রশ্ন পরীক্ষাতে আসে বা আসবে। সঠিক উত্তরটি ঘটনাক্রম অনুযায়ী লেখো, এই রকম তোমাদের পরীক্ষায় আসে। স্তম্ভ মিলিয়ে বিকল্পটি বেছে নাও, অর্থাৎ পরীক্ষায় যে রকমের প্রশ্নপত্র হয় সেই রকমই কিন্তু তোমাদের। এরপর আমরা চলে আসি তোমাদের যে ভাষা অংশ রয়েছে, সেখানে এই বইটা কতটা ভালো বা কিভাবে তোমাদের সামনে তুলে ধরেছে। আমরা যদি দেখি যে বাংলা যে ভাষা অংশ, সেখানে কিন্তু তোমাদের প্রচুর এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়েছে, প্রচুর প্রচুর, কোনো প্রশ্নকে এরা বাদ দেয়নি। এটা আমি বলবো খুবই ভালো, কারণ তুমি যতটাই জানবে তোমার জন্য খুবই সেটা ভালো। শুধু যে এমসিকিউ প্রশ্ন তা নয়, স্তম্ভ মিলিয়ে উত্তর, শূন্যস্থান, সত্য মিথ্যার বিকল্প, সমস্ত কিছু বিবৃতিমূলক, যেরকম তোমাদের প্রশ্নে পরীক্ষায় হয় সেই রকমই কিন্তু প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। এবং তোমরা এখানে একটা বেশ ছকের আকারে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি তোমাদের ধ্বনিতত্ত্ব থেকে একটা ছবি দেওয়া হয়েছে, ডায়াগ্রামস, এবং সেখানে কোথা থেকে কি শব্দ আমরা উচ্চারণ করি সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এর পাশাপাশি এমসিকিউ তো প্রচুর প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পারো, কোনো সমস্যা নেই এই বইটা। আমি বলবো তোমাদের জন্য নিঃসন্দেহে ভালো। অবশ্যই রায়মার্টিনের যে সাহিত্য বিচিত্রাটা থার্ড সেমিস্টারের জন্য প্রকাশ হয়েছে, নিঃসন্দেহে এটা ভালো বই আমি বলতেই পারি। এরপরে চলে আসি 12-এর থার্ড সেমিস্টারে প্রান্তিকের যে বর্ণালী মৌলিক সম্পাদনায় বাংলা সহায়িকাটা প্রকাশিত হয়েছে সেটা কেমন। দেখো, প্রথম পেজেতেই কিন্তু এখানেতে অনেকগুলো কথা এখানে বলা আছে, প্রায় 3200+ এমসিকিউ প্রশ্ন আছে। এবং এই যে এমসিকিউগুলো কীরকম, সাধারণ বহু বিকল্পনীয় প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ আছে, স্তম্ভ মেলানো রয়েছে, বিবৃতির কারণে মধ্যে সম্পর্ক নির্ণয়, অর্থাৎ যেই রকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আছে সেই রকমই কিন্তু এমসিকিউ প্রশ্ন তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। এই বইটার কিন্তু বাজার মূল্য একটু বেশি রায়মার্টিনের থেকে। এই বইটা তোমরা যদি কিনতে যাও বাজারে, মিনিমাম 250 থেকে 280 টাকার মধ্যে লাগবে, বা 300-র গায়ে এই বইটার কিন্তু তোমরা ছাড় বাদে দাম পেতে পারো, কারণ বইটার কিন্তু প্রিন্ট রেটই আছে প্রায় 320 টাকার উপর। ঠিক আছে,
যাই হোক, তোমরা যেই দোকান যেই রকম ছাড় দেয় তোমরা সেখানে যে ছাড়টা পাবে। এরপরে আসি গল্পের যে সূচিপত্র, এখানে কিন্তু বলা হয়েছে এবং রায়মার্টিনের মতন এখানেও তোমাদের যে প্রশ্ন কাঠামো নাম্বার বিভাজন সেটাও কিন্তু দেখানো হয়েছে। গল্প থেকে 8, কবিতা থেকে 7টি, প্রবন্ধ থেকে 5, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে 5, ভাষা থেকে 10 আর বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে 5 নম্বর। তোমাদের কিন্তু এটা এখানে বলা আছে। এর পাশাপাশি তোমাদের যে সিলেবাসে গল্প আছে আদরিণী, কবিতা হচ্ছে তোমাদের ধর্ম, দিগ্বিজয়ের রূপকথা, প্রবন্ধ আছে বাংলা ভাষা, ভারতীয় গল্প হচ্ছে পোটরাজ, আন্তর্জাতিক কবিতা আছে, তার সঙ্গে তোমাদের যে ভাষা অংশ রয়েছে যেখানে তোমাদের 10টা এমসিকিউ প্রশ্ন থাকবে, সেখানে তোমাদেরকে পড়তে হবে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব। এর পাশাপাশি তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির যে রয়েছে সেখান থেকে 5টি এমসিকিউ প্রশ্ন আসবে। সেখানে তোমাদেরকে দেখতে হবে বাংলা গানের ইতিহাস, বিজ্ঞান আর বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এরপরে আমরা চলে আসবো একটা গল্পকে দিয়ে দেখি যে কেমন বইটা করেছে। এর কিন্তু প্রথম পেজটাও রায়মার্টিনের মতনই বেশ সুন্দর। এই গল্পের যে বিষয়বস্তু একটা অবলা জন্তুর প্রতি ভালোবাসা, সেই হাতি, সেই আদরিণী যখন মারা যাবে, মুখুজ্জমশাইয়ের যে কান্না, চোখের জল, এটা কিন্তু এই গল্পের ফ্রন্ট পেজে রয়েছে। এর পাশাপাশি লেখনীর যে বৈশিষ্ট্য সেটা পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে, উৎস বলা হয়েছে, বিষয়বস্তুকেও এখানে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। এরপর বিস্তারিতভাবে লেখক পরিচিতি পয়েন্ট আকারে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তোমরা চাইলেই লেখক সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে। উৎস এখানে বলা হয়েছে, বিষয় সংক্ষেপকে দীর্ঘায়িত করে এখানে বলা হয়েছে। এর পাশাপাশি এই যে গল্পটার নামকরণ তাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখব এই গল্পের যে শব্দার্থগুলো দেওয়া আছে সেটা কিন্তু পার্ট পার্ট করে দেওয়া আছে, অর্থাৎ কিছুটা গল্পের অংশ, সেই অংশে থেকে যেই যেই শব্দার্থগুলো কঠিন সেগুলো এখানে বলা আছে এবং তারপর সেই পাঠটার মূল বিষয়বস্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আমি বলবো এই প্রান্তিকের এই বিষয়টা কিন্তু খুব ভালো, তোমরা অবশ্যই এখানটা ভালো করে পড়লে তোমরা গল্পটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। তবে এই গল্পের মধ্যে যেটা নেই রায়মার্টিনে আছে সেটা হলো টিকা টিপ্পনী। রায়মার্টিনে যেটা ছিল এই প্রান্তিকে কিন্তু সেটা নেই। একটা শব্দকে নিয়ে যে গভীরভাবে আলোচনা করা যেটা রায়মার্টিনে করেছে প্রান্তিকে কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। যাই হোক, এরপরে আসবো এমসিকিউ। এমসিকিউ সম্পর্কে কিচ্ছু বলার নেই, প্রচুর এমসিকিউ প্রশ্ন দিয়েছে। রায়মার্টিনের মতন এই প্রান্তিকও কিন্তু প্রচুর এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়েছে। শূন্যস্থান টাইপের কিন্তু তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে। শুধু শূন্যস্থান বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তা নয়, এর পাশাপাশি স্তম্ভ মেলানো তাও কিন্তু দেখো তোমাদেরকে দেখানো হয়েছে। এই পার্টগুলো কিন্তু রায়মার্টিন এবং প্রান্তিক দুটোই প্রায় এক, আমি বলবো সেক্ষেত্রে কিছু নয়। তবে এই গল্পের আমি দেখব শেষের অংশতে বেশ ছবি আকারে চার্ট তৈরি করে কিন্তু অনেক কিছু তোমাদেরকে দেখানো হয়েছে। তোমরা এই অংশগুলো অবশ্যই যদি পড়ো তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে এবং এর মাধ্যমে জানলে গল্পের বিষয়বস্তু সম্পর্কে তোমাদের কিন্তু আরও অনেক তথ্য খুব সহজেই তোমরা পেয়ে যাবে। এই অংশটা কিন্তু খুব ভালো, এই অংশটা কিন্তু তোমরা রায়মার্টিনে পাবে না। এরপর চলে আসি তোমাদের একটা কবিতা নিয়ে। রায়মার্টিনে যেমন আমরা দেখলাম দিগ্বিজয়ের রূপকথা, এখানে দেখো দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের যে ছবিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আগেরটার মতন অতটা অ্যাট্রাকটিভ নয়, এটা আমরা বলতে পারি। যাই হোক, আমরা ছবি বাদ দিয়ে যদি পড়াতে আসি সেখানে দেখব লেখনীর বৈশিষ্ট্য, উৎস, বিষয়বস্তু, অর্থাৎ গল্পে যেমন আমরা দেখেছিলাম সেখানেই ঠিক কবিতার ক্ষেত্রেও তাই। বিস্তারিত কবি পরিচিতি পয়েন্ট আকারে বলা আছে, মূল বিষয়বস্তু বলা আছে এবং এখানে এই অংশটা যেটা আমাদের বললাম যে রায়মার্টিনে এটা নেই, যে একটু করে এখানে বলে দেওয়া হয়েছে তার শব্দার্থ এবং তার বিষয়বস্তু এই প্রান্তে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সেই দিক দিয়ে কিন্তু প্রান্তিক এই বিষয়টার ক্ষেত্রে একটু আগিয়ে আছে। আর এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে এমসিকিউ প্রশ্ন আছে, শূন্যস্থান
পূরণ যে বহু বিকল্পধর্মী এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সেই রকম প্রশ্নও কিন্তু এখানে দেওয়া হয়েছে। স্তম্ভ মিলিয়ে যে বিকল্প উত্তর তোমাদের করতে হবে সেটাও এখানে বলা আছে। বিবৃতি বা কারণের মধ্যে সম্পর্ক নির্ণয় তোমাদের পরীক্ষায় পড়বে সেই রকম প্রশ্নও কিন্তু এখানে বলা হয়েছে। এখানের এই পার্টটা খুব ভালো, যেটা আমি গল্পের ক্ষেত্রে বললাম যে বিভিন্ন ডায়াগ্রামস করে ছক তৈরি করে এখানে কিন্তু খুব জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। তোমরা যদি এই ছকটা একটু বুঝে পড়ো বা স্যার যখন তোমাদেরকে পড়াবেন এই অংশটা যদি স্যার একটু ভালো করে পড়িয়ে দেন তাহলে তোমাদের কবিতারা বুঝতে তৈরি করতে অনেকটাই কিন্তু সহজ হবে। এরপর চলে আসি প্রান্তিক ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা বা তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি সেখানে কি রকমের প্রশ্ন করেছে। দেখো ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে যেমন প্রথম থেকেই এমসিকিউ টাইপের প্রশ্ন করেছিল, এখানে কিন্তু আমরা দেখছি প্রান্তিকে যে ভাষাবিজ্ঞানের শাখা প্রশাখা বিস্তারিত কিন্তু এখানে লেখা আছে। এইগুলো কিন্তু জানা আমি বলবো খুবই প্রয়োজন। ওকে, এবং তোমরা যদি এটা জানতে পারো তোমরা এমসিকিউ ক্ষেত্রে কিন্তু অনেকটাই আগিয়ে থাকবে এবং তোমরা এই বিষয়ের প্রতি অনেকটাই জ্ঞান অর্জন করতে পারবে। এই পার্টটা এর খুব ভালো। দেখো বিস্তারিত কিন্তু এখানে বলা আছে। আর এরপর এমসিকিউ প্রশ্ন তোমাদের করে দেওয়া হয়েছে প্রচুর, এখানে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রচুর এমসিকিউ আছে। এর পাশাপাশি তোমাদের যে শূন্যস্থানমূলক প্রশ্ন হয়, শূন্যস্থান ধর্মী বহু বিকল্পনীয় প্রশ্ন তাও তোমাদের এখানে বলা আছে। স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি তাও তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তোমরা দেখো বিবৃতি কারণ যেটা তোমাদের পরীক্ষায় পড়ে সমস্ত রকমের প্রশ্ন কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আর গল্প কবিতার মতো দেখো ছক করে ডায়াগ্রামসের মাধ্যমে কিন্তু বেশ কিছু বিষয়বস্তুকে তোমাদের সামনে তুলে ধরেছে প্রান্তিক। সেই দিক দিয়ে দেখতে গেলে প্রান্তিকের এই পার্টগুলো খুবই ভালো। আর রায়মার্টিনের ক্ষেত্রে ওই টিকা টিপ্পনী বা বিষয়বস্তুকে যে পার্ট পার্ট করে বলে দেওয়া সেটা কিন্তু রায়মার্টিনের দিক দিয়ে ভালো। তবে আমি তোমাদের বলবো তোমরা রায়মার্টিন কিংবা এই দেবাশিস মৌলিকের যে প্রান্তিকের যে বাংলা সহায়িকা যে কোনো একটা তোমরা কিনতে পারো, দুটোই কিন্তু ভালো এবং দুটোর মধ্যে যদি তোমরা একটা কিনে পড়াশোনা করো তোমরা 40-এ 40 নম্বরের প্রশ্নের উত্তরই দিতে পারবে। আজকের মতো এটুকুই। কেমন লাগলো, তুমি কোন বইটা পছন্দ করলে একটু কমেন্ট করে জানাও।